আমাদের কথার আজকের পর্বের বিষয় কোরবানির পশুর হাটের বেচা বিক্রি জমজমাট। এ বিষয়ে শুনবো আমরা সাধারণ মানুষের কথা। তার পূর্বে আমরা দেখে নেব এটিএন নিউজে প্রচারিত এ বিষয়ে একটি প্রতিবেদন। রাজধানীর মেরুলবাড্ডা পশুর হাট শেষ দিনে কমেছে ক্রেতাদের চাপ। ভিড় হালকা হয় পছন্দের কোরবানির পশু কিনতে পরিবার পরিজন নিয়েও এসেছেন অনেকে। একটু গরম রোদ আর কাদাটা তাও এটা ভালো মানে এনজয় করা যায়। ছাগল গরু এগুলো পছন্দ করে, তার জন্য ওরে নিয়ে আসা দেখা। সবাই মিলেমিশে আমরা কোরবানি দেবো, একে অপরের সাথে কোরবানি গোস্ত ভাগাভাগি করবো, একটা আনন্দ আর কি। আমার এই গরু দেখে পছন্দ হয়েছে অনেক। ক্রেতারা বলছেন পশুর দাম গত বছরের তুলনায় এখনো কিছুটা কম। বাজার আগের চাইতে গত বছরের চাইতে এবারে অনেকটাই কম বাজার মূল্য এবং মোটামুটি একটা নাগালের মধ্যে আছে কেনা। এক টাকা জিনিস 1000 টাকা বলে, এখন কমতে কমতে তো 500 টাকা আসবে। ঠিক আছে, এটা একটা ইয়ে দেয় আর কি, টোপ দেয় আর কি। শেষ সময়ে হাটে কমে এসেছে গরু, ছাগল ও ভেড়ার সংখ্যাও। যা আছে তা অল্প লাভেই ছাড়ছেন বিক্রেতারা। পাশাপাশি বড় পশু নিয়ে আছে দুশ্চিন্তাও। যে গরুগুলি আমি ঢাকাতে আনছিলাম সেগুলি এক একটা 16 মণ, 17 মণ, 18 মণ এই কোয়ালিটি। দুর্ভাগ্যের বিষয় এখানে এত বড় গরু খাওয়ার মতো লোকে নেই ঢাকা শহরে। 10-15টা গরু আছে, আমরা যে কোনো দামে বিক্রি করে যাবো ভাই দেশে, ঈদ করবো যায়। ঈদের আগে ভোরের মধ্যে সব পশু বিক্রি হবে এই আশাতেই রয়েছেন বিক্রেতারা। মনে করেন যে 60-65 চাইতেছি, হয়তো দেখা যাচ্ছে এগুলো 30-25-35 এরকম বলতেছি। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের কথা। দর্শক চলুন জেনে নিই এ বিষয়ে সাধারণ মানুষের ভাবনা। বড় গরুর দাম কম কিনছে না লোকে। যারা বড় গরু পুষেছে চেষ্টা করছে হয়তো বা দামের জন্যে, কেন জানি না, হয়তো ক্রেতা থাকলেও অনেক ক্রেতারা বড় গরু কিনে নেয় হয়তো বা ভাইরাল হয়ে যাওয়ার জন্য। এই আপনাদের মতো এরকম অনেকে আছে, হয়তো বড় গরুর পাশে যে দাঁড়ায় আছে, গরু একটা কিনলো 15-20 লাখ টাকা দিয়ে, এটা তাকে ভাইরাল করে দিল যে বিশাল কোথায় পাইলো, কী ব্যাপার, কীভাবে কিনলো। মানে এই সাংবাদিকদের ভয়ে অনেকে, আমি অনেকের কাছে শুনলাম, বলে যে ভয়ে কেনে না। নর্মাল গরু বেচা কেনা হচ্ছে ভালো, তবে দাম কম পেয়েছে এবার তুলনাভাবে। যারা কোরবানি দেবে তারা লাভবান হয়েছে। এটা পশু নিয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরে বিক্রি করার জন্য গরু বিক্রি করার জন্য এসেছে। তারা মানে গরু পশু বিক্রি করায় তারা সন্তুষ্ট প্রকাশ করছে এবং তাদের যে লক্ষ্যমাত্রা সেটা তারা অর্জন করতে পেরেছে। এজন্য একদিকে দেখা যাচ্ছে গ্রাহকরাও সন্তুষ্ট এবং যারা বিক্রি করছে বিক্রেতা তারাও, তাদের মধ্যেও সন্তোষ প্রকাশ এই বিষয়টি দেখা যাচ্ছে। এখন বাংলাদেশের মার্কেটটা হলো কিলাম স্ট্যাটিস্টিক ঠিক থাকে না, যে বলা যায় কোরবানি অনেক গরু বেশি আসছে, লাস্ট মধ্যে দেখা যায় আবার শর্টেজ পড়ে যায়, কারণ আমাদের কোনো কিছুই তো মানে পারফেক্ট না। তার ফলে আজকে যদি মানুষ বেশি যায়, সাপ্লাই কম হয়, তাহলে আমার দাম বেড়ে যাবে। তবে সহনীয় ছিল। নিরাপত্তা মোটামুটি আলহামদুলিল্লাহ এবছর ভালো, আর নিরাপত্তার কারণেই আপনার মানে শৃঙ্খলা সব ঠিকঠাক আছে। আর প্রাইসটা আমার মনে হয়, যেটা মনে হচ্ছে যে অন্য বছর থেকে এই বছর না বেশিও না কমও না, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই শোনা যাচ্ছে। এ পর্যন্ত দেখতেছি, যতটুকু দেখতে পারলাম আমরা। চাহিদা বৃদ্ধি সব কিছুর উপরেই নির্ভর করে গরুর দাম বেশি নাকি কম। গত বছরের তুলনায় এবছর নিঃসন্দেহে বেশি হবে, কারণ আমাদের অভিজ্ঞতা বলে বাজার দরের ব্যাপারে পিছনে ফিরে যাওয়ার কোনো বিষয় নেই। অতীতে কখনো দেখেনি যে এবছর দাম একটু কম, পরের বছর আরও কমে গেল, সেটা না, গত বছরের তুলনায় বেশি। গরুর যে দামটা বলতে গেলে সর্বপ্রথমে বলতে হয় গোখাদ্যের দাম বাড়তেছে। একটা লোক যখন গরু পালবে, এটা মেনটেনেন্স করবে, তখন দেখা যাচ্ছে সেই লোকের বেতন বৃদ্ধি পাইতেছে, গরুর খাদ্যের দাম বৃদ্ধি পাইছে। এবং আজকাল আমি বিভিন্ন জায়গায় দেখছি যারা গরুগুলা পালন করে বিভিন্ন রকম ফিড, বিভিন্ন রকম বিষাক্ত খাবার খাওয়ায়। ওইগুলো খাওয়ালে কি গরুটা মোটা তাজা হয়ে যায় এবং অনেক বেশি দাম পাওয়া যায়। ন্যাচারাল খাবারের যেগুলা খেয়ে বড় হয়েছে সেই ধরনের গরুগুলো আনছি, তবে এগুলো একটু রেট বেশি। প্রতিবারে বিদেশ থেকে, ভারত থেকে আগত পশুগুলা এবার আমার মনে হয় নেই বললেই চলে, আমরা বাজারে দেখি নেই। তবে ছোট ছোট গরুগুলা চাহিদা বেশি ছিল, বেশি ভাগ লোক, এরা তো কম টাকার বাজেট থাকে, এরা এই ছোট গরুর প্রতি বেশি ছিল। ভালোই বেচা কেনা হয়েছে। প্রথম দিকে
একটু সস্তা, এটা প্রতিবারই হয়। মাঝের দিকে একটু বেশি থাকে, আবার শেষের দিকে দেখা যায় গরু নাই, এরকমও ছিল। কিন্তু এইবার কিন্তু তা না, এবার মোটামুটি একটা ভালো ইতে ছিল, মেজারমেন্টে ছিল, যা অনেকে আমরা কিনতে পারছি। আজকের আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। এবারের ঈদে কোরবানি পশুর বেচা কিনে নিয়ে জানবো কক্সবাজারের সাধারণ মানুষের অভিমত। বর্তমানে বার্মার থেকে দেখুন গরু আসতেছে না, টেকনাফের মধ্যে গরুর দাম অনেক বেশি। আমি টেকনাফ থেকে এখন কলগল বাজারে আইছি, এখানে গরু পাই নাই, দাম বেশি। আর দেশীয় গরু তো ছোটো ছোটো গরু, বার্মাইয়া বড় গরু কম, তার তুলনায় কিন্তু এখানে একটু সুবিধা মনে হয় আমার। আজ সকাল 6টা পর্যন্ত গরু ভরা বিক্রি এখনও পর্যন্ত চলতেছে। আরও সকাল 7টা পর্যন্ত, আগামী সকাল 7টা পর্যন্ত এই খলকর বাজার গরু বাজার হবে। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে সমগ্র বাংলাদেশবাসী। দর্শক, আমাদের কথায় রংপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। শেষ মুহূর্তে জমে উঠেছে রংপুরে ঈদুল আজহার কোরবানির পশুর হাট। বিক্রেতারা বলছেন এবার তেমন কোনো দাম পাননি, অন্যদিকে ক্রেতারা বলছেন এবার দাম তুলনামূলক অন্যবারের থেকে কম ছিল। চলুন জেনে আসি এ নিয়ে রংপুরের মানুষ কি বলছে। ভালোই আছে, যা আছে তেমনই কিনতেছি, কিন্তু বাজার আমরা কম পাইতেছি। এবারকার বাজারে যে টাকা পয়সা খাটাইছি কিন্তু কামাই নেই। আজকে শেষ প্রান্তে আসিয়া যদি না হয় তাহলে আর বলা যাবে না, আর এবারকার বছর চলে গেল। খাসি বা ছাগলের যে দামগুলো একটু লালবাগ হাটে একটু বেশি মনে হয় যে চড়া, আর পার্শ্ববর্তী হাটগুলানে দেখা যায় যে স্বাভাবিক আছে। দাম স্বাভাবিক আছে, দাম গতবার যা ছিল তাই আছে। ক্রেতারা মোটামুটি হাতের নাগালে দাম ক্রয় ক্ষমতার মধ্যে কিনতে আসছে, এখনো দরদাম করি নাই। তো একটা গরু 1,25,000 যেটা চাইলো, এটা তো অস্বাভাবিক মনে হচ্ছে আমার কাছে আর কি। আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।